কার? কোরআনে আছে কি আছে না? যদি বলুন আছে কি আছে না? এই যে আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী যখন মক্কার জমিনে এই কোরআন তেলাওয়াত করত, মক্কার কাফেররা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা মুসলমান? আবু জেহেল যে কোরআনে বাধা দিয়েছিল, আবু লাহাব যে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিল, আবু জেহেল আবু লাহাবের অস্তিত্ব টিকে নাই। ঠিক কিনা বলে? উতবা সাইবাদের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দ্বীন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? আপনারা যদি ঠিক বলেন তাহলে ঠিক, ঠিক না বললে তারপরেও ঠিক। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করেছে তারা থাকতে পারে নাই, পারবেও না। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মদিনার ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলার বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আপনারা শুনছেন তো? শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে তো মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে কিছু কিছু পাওয়া যায়, মাগার এর চেয়ে চায়ের দোকানে আরো বেশি আড্ডা মারে। প্রতিটা চায়ের দোকান এক একটা মিনি সিনেমা হল হয়ে গেছে, মিনি সিনেমা হল। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের জান দিতে হবে, মাল দিতে হবে, আমাদের প্রয়োজনে জীবনে রক্ত দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রসুলের সাহাবীরা এই দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? রসুলের এমন একজন সাহাবী ছিল, ও যুবক, আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজকে তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না, আজকে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, অথচ রসুলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। আমাদের যদি প্রয়োজন হয় আর একটা বিপ্লবের জন্য, বাংলার জমিনে কোরআনের আইন কায়েমের জন্য, ও মুসলমান, আমাদেরও জীবন দিতে হতে পারে, আমাদের সন্তানদেরও এতিম করতে হতে পারে, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হতে পারে। কে কে রাজি আছো? ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, তোমাদেরকে সাবধান করে দিতে চাই, মোল্লারা কি পারে তোমরা দেখেছো। ঠিক কিনা বলেন? এই আন্দোলনের সূচনাই করেছিল 2013 সনে শাপলা চত্বরে মোল্লারা। মোল্লাদেরকে দুর্বল ভেবো না। ঠিক কিনা বলেন? আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে। এটা কোনো আমেরিকার বিপ্লব হবে না, এটা কোনো ভারতের বিপ্লব হবে না, এটা কোনো পাকিস্তানের বিপ্লব হবে না। এই বিপ্লব হবে মদিনাওয়ালার বিপ্লব। বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতেই হবে। ঠিক কিনা বলেন? স্বাধীনতার 50 বছরে অনেক কিছু দেখেছি, সব দেখা শেষ। আগামীতে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন কপাল খুলে যাবে, না থাকলে কপাল পুড়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে হবে। আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য রাসূলের সাহাবীদের মতো কিছু জানবান মুজাহিদ কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবে। ওয়াদা কার? আরো জোরে বলুন, ওয়াদা কার? ও মুসলমান, আজকে আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি।
আজকে আমাদেরকে মসজিদে পাওয়া যায় না, দ্বীনের কাজে পাওয়া যায় না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? মাত্র 313 জন মুসলিম মুজাহিদ রাসূলের সাহাবীরা 1000 কাফেরের সাথে লড়াই করেছেন। ঠিক কিনা বলেন? মাত্র 313 জন দুর্বল সাহাবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে যখন বদরের প্রান্তরে গেলেন, একদিকে দুর্বল 313 জন, আর অন্যদিকে শক্তিশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত মক্কার কাফেরদের বিশাল 1000-এর বাহিনী। ঠিক কিনা বলে? কিন্তু 313 জনের সামনে মক্কার কাফেরেরা টিকতে পারে নাই। পারছে? 313 জনের সামনে 1000 মক্কার কাফেরেরা টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? কেন পারে নাই? কারণ কি? কারণ কি? সাহাবীরা তো আমাদের মতো গরু খাওয়া মুসলমান ছিল না, সাহাবীরা ছিল ঈমানওয়ালা মুসলমান। হ্যাঁ, সাহাবীরা ছিল কি? ঈমানওয়ালা মুসলমান। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। রাজি আছেন? আরেকটা ওয়াদা করেন, কমিটমেন্ট করেন, বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ? তাহলে কালকে ডিউটিতে যাওয়ার দরকার নাই, ডিউটি শেষ, প্রয়োজন নাই। আমাদেরকে ডিউটিও করতে হবে, অর্থ কামাতে হবে, সেই অর্থ দিয়ে আল্লাহর জমিনে দিন